শুনেই বলতেন আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হতো। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, বলে হে আলী আনা ওয়া আলী ইল্লা আনা ওয়া আলী, আমি আর তুমি ছাড়া আমার এই দায়িত্ব পালনকারী কায়নাতে কেউ নাই। তাহলে যে উনার দায়িত্ব গ্রহণ করবে, পালন করবে, তিনিই তো খলিফা, নাকি? খলিফাই তো দায়িত্ব পালন করনেওয়ালা। অর্থাৎ আমার পর কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর দ্বীনের তাবলীগ করার দায়িত্ব তোমার, আমার পর আল্লাহর তাওহীদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর আমার আল্লাহর একত্ববাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর মানুষকে গুমরাহি থেকে বাঁচানোর দায়িত্ব তোমার, আমার পর মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে চালনা করার দায়িত্ব তোমার, আমার পর নামাজের তালিম করার দায়িত্ব তোমার, রোজার তালিম করার দায়িত্ব তোমার, হজের তালিম করার দায়িত্ব তোমার, যাকাতের তালিম করার দায়িত্ব তোমার, কোরআনকে ঘর ঘর পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে ডাক দেওয়ার দায়িত্ব তোমার। এই ইসলামের পুরো দায়িত্ব হে আলী, এটা আমার উপরে আর তোমার উপরে। কর্মসমূহ করেছেন, তারাই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। এই আয়াত পাকের তাফসিরে কালকে পুরা এই আয়াত পাকের তাফসিরের উপরেই আমাদের বক্তব্য হয়েছে, যাতে আল্লামা জালালউদ্দিন সিউতি তার তাফসিরে দুররে মানসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে, আন আবু সাঈদুল খুদরি মারফুআন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই আয়াত পে নাযালাত হাযিহিল আয়াত ফি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই আয়াত কারিমাটি হযরত মাওলা আলী আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে এবং ওয়া আলিয়ুন খায়রুল বারিয়া। আল্লামা সিউতি কালকে আমি ডিটেল এটা আমি বলেছি। ওয়া আখরাজা ইবনে আসাকির আন আবি সাঈদ মারফুআন আলিয়ুন খায়রুল বারিয়া। ইবনে আসাকির তাখরিজ করেছেন তার কিতাবে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ। এবং এর উপরে অসংখ্য হাদিসে কারিমা গতকালকে আমরা করেছি, এবং সহিহ বুখারী থেকেও। আজকে আমরা যে আলোচনা করব সেটা তার পরবর্তী কন্টিনিউয়েশন, নেক্সট কন্টিনিউয়েশন, এবং সব আমাদের সিয়াসিত্তা থেকে, বুখারী, মুসলিম, তিরমিজি এই তো আছেই, এছাড়া আরও যত হাদিসে সাহিহা, সহি যত হাদিসের কিতাব আছে এসব কিতাব থেকে। যে হাদিস শরীফটা দিয়ে আজকে আমাদের বক্তব্যটা আরম্ভ করতে চাচ্ছি, এই হাদিস শরীফটি মুহাদ্দিসিনে কেরামের এক জামাত এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। প্রথমেই এই হাদিসটি সাহিহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ফাজাইল, কিতাবুল ফাজাইল এই চ্যাপ্টারের মধ্যে। আবার একই হাদিস ইমাম বুখারী, সাহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 526 পৃষ্ঠা। আবার বুখারী শরীফের দুই জায়গায় একই হাদিস এসেছে, সহিহ বুখারী দুই জায়গায়, একটি কিতাবুল মানাকিবের মধ্যে আর একটি কিতাবুল মাগাজির মধ্যে। কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ড 633 পৃষ্ঠা। আবার বুখারী ছাড়াও এ হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, এটাও মাদ্রাসার কিতাব, দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠা। ইমাম ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহর মধ্যেও রিওয়ায়াত করেছেন। এই যে চারখানা কিতাবের নাম বলা হলো, চারটি কিতাবই সিয়াসিত্তার ভেতরে, এবং প্রত্যেকটা মাদ্রাসায় এই হাদিসের বই দার্স দেওয়া হয়, পাঠ্যপুস্তক, সিলেবাস। এই মাদ্রাসার কিতাব ছাড়াও আরও সহিহ হাদিস, যেমন ইমাম বুখারীর ওস্তাদ, উনার যিনি শিক্ষক, টিচার, ইবনে আবি শাইবা তার মুসান্নাফের নবম খণ্ডের 503 পৃষ্ঠায় হাদিস নাম্বার 32737। আবার এই হাদিসটি আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের তৃতীয় খণ্ডের 109 পৃষ্ঠায়, এবং আল্লামা হাকিম ওই হাদিসটিকে বলেছেন বুখারী ও মুসলিমের সাথে সহিহ। এবং মুজামুল কবির লিত-তাবারানী প্রথম খণ্ডের 146 এবং 148 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের তৃতীয় খণ্ডের 32 পৃষ্ঠায়।
আবার এই হাদিস শরীফটি ইমাম নাসাই খাসাইসে আলীর 25 পৃষ্ঠায়। আবার এই হাদিসটি আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফার 131 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুর সূরা তওবার 9 নম্বর আয়াতের তাফসিরে 3য় খণ্ডের 807 পৃষ্ঠায়। এতগুলো হাদিসের কিতাবে মানে মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিসকে রিওয়ায়াত করেছেন। হাদিসে সহিহ এবং মুত্তাফাক আলাই টপ র্যাঙ্কের হাদিস। গতকালকেও আমি মুত্তাফাক আলাইয়ের ব্যাপারে বলেছি, কিন্তু আপনারা সকলে হয়তো শুনেন নাই, তাই আমি এখানে আবার একটু বলে দিই মুত্তাফাক আলাই কাকে বলে। মুত্তাফাক আলাই হচ্ছে হাদিস শরীফের কতগুলো র্যাঙ্ক আছে, হাদিসে সহিহ, হাদিসে হাসান, হাদিসে দাইফ, আবার হাদিসে মুরসাল, বিভিন্ন হাদিসে মারফু, বিভিন্ন রকমের হাদিস। তার মধ্যে উঁচা হাদিস হচ্ছে হাদিসে হাসান, আর তার চেয়েও সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস হচ্ছে হাদিসে সহিহ। হাদিসে সহির উপরে আর কোনো র্যাঙ্ক নাই। এখন এই হাদিস সহিহ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, যে এই শর্ত থাকতে হবে তবে হাদিসটি সহিহ হবে, তার আগে হাদিস সহিহ হবে না। এখন এই একটি হাদিস সহিহ হওয়ার জন্য যতগুলো শর্ত, এক এক ইমামের দৃষ্টিতে আবার এক এক রকম। ইমাম তিরমিজির দৃষ্টিতে সহিহ হওয়ার জন্য শর্ত একরকম, বুখারীর দৃষ্টিতে সহিহ হওয়ার জন্য শর্ত একরকম, মুসলিমের দৃষ্টিতে সহিহ হওয়ার জন্য শর্ত একরকম, ইমাম নাসাইর দৃষ্টিতে সহিহ হওয়ার জন্য শর্ত একরকম। এমন হাদিস আছে যেটা ইমাম বুখারীর শর্তে সহিহ কিন্তু মুসলিমের শর্তে সহিহ না। আবার এমন হাদিস আছে যেটা ইমাম মুসলিমের শর্তে সহিহ কিন্তু ইমাম বুখারীর শর্তে সহিহ না। আবার এমন হাদিস আছে যে হাদিস ইমাম বুখারীর শর্তেও সহিহ, মুসলিমের শর্তেও সহিহ, কিন্তু বুখারী মুসলিম কেউই নিজের কিতাবে তাখরিজ করেননি, মানে নিজের কিতাবে আনেননি। আবার এমন হাদিস আছে যেটা বুখারীর শর্তেও সহিহ, মুসলিমের শর্তেও সহিহ, এবং দুই হাদিসই দুই শাইখ বুখারী মুসলিম দুজনেই নিজের কিতাবে এনেছেন। এই হাদিসকে, যে হাদিস ইমাম বুখারী এবং মুসলিম দুজনের শর্তেই সহিহ এবং দুজনেই এই কিতাবকে হাদিসকে নিজের কিতাবে এনেছেন, এই সহিহ হাদিসকে বলে মুত্তাফাকুন আলাই। মুত্তাফাকুন আলাই মানে সবচেয়ে টপ দরজার হাদিসের উপর আর ওর চেয়ে বড় হতে পারে না। তো এই হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনের শর্তে তো সহিহ এবং দুজনেই নিজের কিতাবে তাখরিজ করেছেন। তো এই হাদিস মুত্তাফাকুন আলাই এবং মুহাদ্দিসিনে কেরামের এক জামাত, এমন কোন মুহাদ্দিস নাই যারা এই হাদিসকে ছেড়েছেন। কি হাদিস শরীফটি? এখনো তো আমরা হাদিস শরীফ বর্ণনাই করিনি, আগে আমরা সনদ বর্ণনা করলাম, কিতাবের নাম। হাদিস শরীফটির রাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, যদিও যুদ্ধটা হয়নি, কেন মাওলা আলী আলাইহিস সালাম যেহেতু জাননি, যুদ্ধ হয়নি। কারণ এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে মাওলা আলী শরীফ ছিলেন না। কিন্তু এই যুদ্ধে একটা কারণে নিয়ে যাওয়া হয়নি, সেটা কারণটা এখনই বুঝতে পারবেন। তো যেহেতু উনি জাননি, তো রোমানরা আল্লাহর তরফ থেকেই আল্লাহ পাক তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দিলেন এবং রোমানরা সারেন্ডার করলো এবং যুদ্ধ করতে চাইল না। হুজুর তখন ফিরে আসলেন। তো এটা একটা বিরাট যুদ্ধ, বড় বড় যুদ্ধকে আরবিতে গাজওয়া বলে। তো এই গাজওয়ার মধ্যে এটা হচ্ছে শেষ যুদ্ধ এবং খুব বড় আকারে যুদ্ধ হওয়ার কথা ছিল। সেই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রাসূল চিন্তা করলেন সবাইকে তো নিয়ে যাব, এটা দীর্ঘ পথ, অনেকদিন মদিনা শরীফে আমার এই চেয়ার খালি থাকবে। তো তখন আমার এই চেয়ারে গদিতে বসবে কে, চালাবে কে, রাজকার্য চালাবে কে, ধর্ম শিক্ষা দিবে কে, আমার এই দায়িত্ব পালন করবে কে? এই জন্য মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালামকে রেখে গেলেন। বললেন যে আমার দায়িত্ব পালনকারী আপনি আমার পরবর্তীতে, তাই আপনাকে আমি আমার খলিফা বানিয়ে গেলাম। কি বানিয়ে গেলাম? খলিফা করে গেলাম, আপনি এটা দেখভাল করবেন। এটা আমি এবার পুরো হাদিস শরীফ থেকে আপনাদের শোনাই। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস, বুখারী ও মুসলিম এবং যতগুলো আমি কিতাব আপনাদেরকে পড়ে শোনালাম, এবারটা আমি মুসলিম শরীফ থেকে পড়ছি। عن سعد بن أبي وقاص قال خلف رسول الله صلى الله عليه وسلم علي بن أبي طالب في غزوة التابوك। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন
তাবুক যুদ্ধের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলীউল মুর্তাজা আলাইহিস সালামকে উনার খলিফা বানিয়ে গেলেন। দেখুন মুসলিম শরীফের হাদিসের মধ্যেই লফজে খেলাফত মাওলা আলীর জন্য ব্যবহার আছে, বুঝছেন না? এবং অনেকে বলে যে আল্লাহ রসুল কাউকে খলিফা দেখিয়ে দিয়ে যাননি, বলে দিয়ে যাননি, এরা কেতাবই পড়ে না। মুসলিম শরীফের লফজ খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আলীকে খলিফা করলেন সব সাহাবীদের উপস্থিতিতে। সেখানে হযরত আবু বকর রয়েছেন, হযরত ওমর রয়েছেন, হযরত ওসমান রয়েছেন, তালহা রয়েছেন, জুবায়ের রয়েছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, সালমান ফারসি, হযরত মিকদাদ, আবু জার গিফারি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবু সাঈদ খুদরি, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সাহাবায়ে কেরামদের জামাত উপস্থিত রয়েছেন। তাদের সকলের উপস্থিতিতে মাওলা আলীউল মুর্তাজাকে খলিফা করলেন। এটা মুসলিম শরীফের আলফাজ। বুখারী শরীফের আলফাজ কি? বুখারী শরীফ কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ডে 633 পৃষ্ঠায় হাদিসে পাকের আলফাজ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতিত তাবুক। এখানে ইস্তাখলাফা শব্দ ব্যবহার করা হয়েছে। ইস্তাখলাফার মানে হচ্ছে মিসবাহুল লুগাত 192 পৃষ্ঠায় ইস্তাখলাফার অর্থ করা হয়েছে আপনার জানাশীন বানানা, কায়েম মাকাম বানানা। অর্থাৎ আলী আলাইহিস সালামকে ইমাম বুখারীর লফজ রসুল পাক মাওলা আলীকে নিজের জানাশীন বানালেন, कायम मकाम बना लें। इस्तखलाफा इसका ये भी माना है कि अपना खलीफा बनाया, निजेर खलीफा बना लें, বানিয়ে বললেন তুমি আমার খলিফা, আমার জানাসিন, আমার কায়েম মাকাম, তুমি আমার কাজ, আমার যে দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো। চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে চলে গেলেন যুদ্ধ করার জন্য। এখন সেই যুগেও ভাই মুনাফিক ছিল, এই জামানাতেও আছে, ওই জামানাতেও। তারা দেখলো মওলা আলীর এত শান, উনাকে আল্লাহ রসুল খলিফা বানিয়ে দিলেন, তার জানাসিন কায়েম মাকাম বানালেন। তারা মুনাফিকদের খুব গায়ে লাগলো, তারা প্রচার করতে লাগলো যে উনাকে তো মহিলার বাচ্চাদের খলিফা বানিয়েছেন, মহিলার বাচ্চাদের। অথচ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে 130 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, ফা ইন্নান নাবিয়্যা ইস্তাখলাফাহু আলাল মাদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের জন্য নয়, মহিলাদের জন্য নয়, পুরা মদিনার খলিফা উনাকে বানিয়েছিলেন। ইস্তাখলাফাহু, হাদিস পাকের আলফাজ, ইস্তাখলাফাহু আলাল মাদিনা, মদিনা শরীফের খলিফা বানালেন। তো রসুল মওলা আলী তো জানেন যে ওনাকে কি বানানো হয়েছে, কিন্তু তারা যে এটা প্রচার করতে লাগলো এর তো জবাব দিতে হবে। এখন মওলা পাক যদি জবাব দেন তাহলে তো তারা মানবে না। আর 2 নম্বর হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফির ও মুশরিকরা তানা দিত, এরকম তার বিরুদ্ধে দোষারোপ করত, তো আল্লাহ পাক তার জবাব দিতেন। ঠিক মওলা আলীর বিরুদ্ধে কেউ দোষারোপ করলে আল্লাহ রসুল জবাব দিতেন। এই জন্য মওলা আলী আলাইহিস সালাম উনি পিছে পিছে ছুটলেন এবং তারিখের কিতাবে এসেছে জারফি নামক স্থানে গিয়ে রসুল পাকের সাথে ওনার দেখা হলো। রসুল পাক দেখে বললেন, হে আলী, তোমাকে আমি আমার নায়েব খলিফা বানিয়ে এসেছি, তুমি কি ব্যাপার চলে আসলে? তখন তারা বলল, মওলায়ে কায়নাত পাক বললেন যে এই কিছু লোক তারা বলে মুনাফিকেরা যে আপনি নাকি আমাকে বাচ্চা আর মহিলাদের খলিফা বানিয়েছেন। এবং হাদিসে পাকের আলফাজ যে ফকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবয়ান, এই বুখারী ও মুসলিমের আলফাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমাকে মহিলার বাচ্চাদের খলিফা করেছেন? ফকাল, আল্লাহ রাসূল জবাব দিলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। বলে, হে আলী, তুমি কি এত খুশি নও, তুমি কি এত সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল তার ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালামের। শুধু তফাৎ, আমার পর কেউ নবী হবেন না। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন উনি মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন, আবার পয়গম্বরও ছিলেন। তেমনি আমি আমার ভাই আলী আলাইহিস সালামকে
মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের মতো তার কায়েম মাকাম, আমার নায়েব, আমার ওসি করে তোমাকে পাঠিয়েছি, রেখেছি। অর্থাৎ তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হারুন আলাইহিস সালামের। শুধু তফাৎ আমার পর কেউ নবী হবে না, কারণ খাতমে নবুয়াত, আমার পরে নবুয়াত খতম। মুসা আলাইহিস সালামের উত্তরাধিকারী, ওনার খলিফা, ওনার নায়েব, ওনার ওয়াসি, উনারই ভাই হারুন আলাইহিস সালাম হয়েছিলেন, যিনি পয়গম্বরও ছিলেন। ঠিক অনুরূপ উনার কাছে উনার যেমন মর্যাদা ছিল, ওই রকম তোমার মর্যাদা আমার কাছে ওই রকম, যে তুমি আমার ভাই, তুমি আমার খলিফা, তুমি আমার উত্তরাধিকারী, তুমি আমার ওয়াসি। কিন্তু তফাৎ, হারুন আলাইহিস সালামও পয়গম্বর ছিলেন, কিন্তু আমি যেহেতু খাতামান নবিয়্যিন, আমার পর নবুয়ত খতম, তাই আমার পর যেহেতু কেউ নবী হবেন না। এই হাদিস কওলে মুস্তাফা দ্বারা সাবিত হয় যে আমার দ্বারা নবুয়ত যদি খতম না হতো, নবুয়তের দরজা যদি বন্ধ না হতো, আমার পর যদি কেউ নবী হতো, হে আলী তুমিই নবী হতে। এর অর্থ তাই হলো না যে আমার পর যদি কেউ নবী হতো, তো হে আলী তুমিই নবী হতে। খাতমে নবুয়তের কারণে নবুয়তটা বন্ধ হয়ে গেছে, তাই আমার নবুয়ত ও আমার রিসালাত, ইমামত ও বেলায়েতের উপর তোমার কাছে এসেছে, তুমি আমার গদ্দি নসিন, আমার সাজ্জাদা নসিন। এই আয়াতে, এই হাদিস শরীফের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফার মধ্যে, এবং আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি বারালবি তার খুতবাতে মুহররমের 196 থেকে 197 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যেতেন 40 দিনের জন্য, আহমদ রাজা খান তার কিতাবে, আমি আসছি ওনার কিতাবটাও, উনি 30 দিন লিখেছেন। তো উনার ওই গদি ফাঁকা থাকতো, তো উনার ওই গদিতে চেয়ারে বসে যেতেন হারুন আলাইহিস সালামকে। তো আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফায় লিখেছেন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিনের জন্য নিজের ভাই হারুন আলাইহিস সালামকে বনি ইসরাইলের নিজের খলিফা বানিয়ে গেছিলেন। অনুরূপ বনি ইসরাইলের খলিফা, বনি ইসরাইলের খলিফা করে গেছিলেন। অনুরূপ তাবুক যুদ্ধে যাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, আলী আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালামের মতো, হারুন আলাইহিস সালামকে উম্মতে মুহাম্মাদীর খলিফা বানিয়ে গেলেন। তাই রাসূল পাক বলেছেন, আল্লামা সিউতি বলছেন যে মুসা আলাইহিস সালামের কাছে যেমন হারুন আলাইহিস সালামের মর্যাদা ছিল, আমার নিকটও তোমার মর্তবা ঠিক একই। এই জন্য হে আলী তোমার খুশি হওয়া উচিত যে হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের উত্তরাধিকারী ছিলেন, তুমি আমার পর আমার উত্তরাধিকারী, আমার খলিফা, আমার নায়েব। এবং মওলা আলী আলাইহিস সালাম রাসূল পাকের উত্তরাধিকারী, এ কথা অস্বীকার যারা করে তাদের ইমাম আহমদ রাজা খান বারেলভি কি বলেছেন দেখুন। আহমদ রাজা খান বারেলভি, এটা আমি একবার এখানে নোট করে নিয়ে এসেছি, তার লিখিত কিতাব মাতলাউল কামারাইন, মাতলাউল কামারাইন কিতাবের 70 থেকে 71 পৃষ্ঠায় আহমদ রাজা খান উনি উর্দুতে লিখেছেন, यानी जिस तरह मूसा अलैहिस्सलातु वस्सलाम 30 रातों के वादे पर हक सुब्हानहू तआला से कलाम करने गए, तो हारून अलैहिस्सलातु वस्सलाम से फरमा गए थे कि मेरी कौम में मेरे बाद नयाबत करना। यूं ही हम भी जिहाद को तशरीफ ले जाते हैं और तुम्हें पसमंदों पर अपना खलीफा और नायब छोड़ते हैं। আহমদ রাজা খান বেরেলভি লিখছেন, উর্দু বুঝতে সবাই হতে পারেননি। এর তর্জমা হলো যে আহমদ রাজা বলছেন, খান বেরেলভি যিনি বেরেলভিদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা তাদের ইমাম জানে, তারা আলা হযরত বলে উনাকে, তিনি লিখেছেন যেমন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 30 রাতের জন্য হক সুবহানাহু ওয়া তাআলার সাথে কালাম করতে গেলেন বা কথা বলতে গেলেন, তখন হারুন আলাইহিস সালামকে উনি বললেন যে তুমি আমার কওমকে আমার পরে দেখভাল করবে, তুমি আমার নায়েব, আমার খলিফা। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউं ही हम भी जिहाद को तशरीफ ले जाते हैं। রাসূল পাক, আহমদ রাজা খান লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বলেন, এই রকমই আমিও জিহাদের জন্য আমি তশরিফ নিয়ে যাচ্ছি। তো
और तुम्हें पसमंदों पर अपना खलीफा नायब छोड़ते हैं এবং আমার পিছনে যাদেরকে রেখে গেলাম মানে মদিনা শরীফে যারা থাকলো এই মদিনাবাসীদের জন্য আমি তোমাকে আমার খলিফা এবং নায়েব রেখে গেলাম। এটা আহমদ রাজা খান বেরেলভী তিনিও তার মাতলাউল কামারাইন কিতাবের মধ্যে কথা লিখেছেন। এবারে এই হাদিসে শরীফের ব্যাখ্যা, এবার আমরা এবারে ব্যাখ্যাতে আসি। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন, মাওলা আলী আলাইহিস সালামকে খলিফা রেখে গেলেন। মুনাফিকরা প্রচার করতে লাগলো যে ওকে বাচ্চা ও মহিলাদের খলিফা করেছেন। তার উত্তরে আল্লাহ রাসূল বলেন, আমা তারদা আনতা কুনি মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। তুমি কি এতে সন্তুষ্ট নও? তোমার মর্যাদা হে আলী আমার কাছে এরকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে ছিল হারুন আলাইহিস সালামের। অর্থাৎ মুসা আলাইহিস সালামও নবী, হারুন আলাইহিস সালামও নবী। মুসা আলাইহিস সালামের ভাই হারুন, এবং মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন হারুন আলাইহিস সালামকে তার খলিফা ও নায়েব বানিয়ে যেতেন। ঠিক আমার কাছে তোমার মর্যাদা এরকম, তুমিও আমার ভাই এবং আমার পরবর্তীতে আমার খলিফা, আমার নায়েব, আমার উত্তরাধিকারী তুমি। তফাৎ একটাই, আমার পর কেউ নবী হবেন না, আমার পর নবুয়ত বন্ধ। অর্থাৎ নবুয়তের দরজা খোলা থাকতো যদি এ হাদিসে সহিহ আমার পর নবী তুমি হতে। এখন প্রশ্ন হলো, দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় যুদ্ধে যাচ্ছেন, তাবুকের এগেইনস্টে বিশাল যুদ্ধ। এই যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালামকে নিয়ে যাওয়াটা বেশি জরুরি ছিল কিনা? কারণ এর আগের দিন আমরা হাদিস পাক বয়ান করলাম খাইবার, এটাও বুখারী ও মুসলিম রিওয়ায়াত করেছেন যে খাইবারের যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। দ্বিতীয় দিন হযরত ওমরের হাতে ঝান্ডা দিলেন, তাতেও বিজয় হলো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকাল আমি এই ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব, আমি এই ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন, এবং ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আমি আগামীকালে ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন এবং তিনি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেন এবং আল্লাহ আল্লাহ রসুল তাকে মহব্বত করেন। পরের দিন যখন হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাতে ঝান্ডা দিলেন। তো দেখুন মাওলা আলী আলাইহিস সালাম গেলেন এবং উনার দ্বারা বিজয় হলো। তো এবং সেই খাইবারের যে ফটক, খাইবারের যে গেট, সেটাকে ঢাল ওনার ভেঙে গেছিল, গেটকে উপরে তুলে নিয়েছিলেন এবং ঢাল হিসাবে ইউজ করেছিলেন এবং সেই গেটকে ছুঁড়ে ফেলে দিলেন। যখন আল্লামা জালালউদ্দিন সিউতি তারিখুল খোলাফার মধ্যে বলেন যে সমস্ত সাহাবী যারা যুদ্ধে গেছিলেন রাসূল পাকের সাথে, তারা বর্ণনা করেছেন সবাই মিলে আমরা ওই গেটটিকে সরাবার চেষ্টা করেছি কিন্তু নড়াতেও পারিনি। যে গেটটিকে আল্লাহ রসুল মাওলা আলী প্রথিত ছিল মাটির সাথে, তাকে তুলে নিয়ে যুদ্ধে ঢাল হিসাবে বাম হাতে ওটাকে ইউজ করেছেন। এত বড় যোদ্ধা, তাকে তাবুকের যুদ্ধে নিয়ে যাওয়া দরকার ছিল কিনা? কি সবাই বলুন, ছিল কি ছিল না? কেন রোমদের বিরুদ্ধে যুদ্ধ, এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু। ইন কেস পরাজয় হয়ে গেলে ইসলামের হয়ে যাবে। আর যে যুদ্ধে হযরত আবু বকর হযরত ওমর দুজনের দ্বারাই জয়লাভ হলো না, মাওলা আলী খাইবার জয় করলেন, খাইবারে কি জয়লাভ করলেন। তাহলে ইনার চেয়ে বড় যোদ্ধা কেউ আছে? বলুন, ইনার চেয়ে বড় যোদ্ধা কেউ আছে? বীর কেউ আছে? শুধু তাই নয়, তাবুকের যুদ্ধে সমস্ত কোরাইশদেরকে হত্যা মাওলা আলী করেছিলেন এবং হাদিসে পাকে এসেছে তারিখের কিতাবে যে মাওলা আলীর ডান দিকে ছিলেন মিকাইল আলাইহিস সালাম, একদিকে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এবং সেই তাবুকের যুদ্ধে আসমান থেকে আওয়াজ এসেছিল, ফেরেশতারা বলেছিলেন লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফাকার। লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফাকার। আলী ছাড়া বিজয় নাই, আলী ছাড়া আলীর যে তরবারি তার নাম জুলফিকার। তার নাম কি? সবাই বলুন কি? জুলফিকার। জুলফিকার ছাড়া তরবারিও নাই, মানে আলী ছাড়া বিজয়। তো যে আলী ছাড়া বিজয় নাই, সেই আলীকে যুদ্ধে নিয়ে যাওয়া দরকার ছিল কিনা? তারপরে মাওলা আলী তখন ইয়াং, যুবক। মাওলা আলী কি? আর হযরত আবু বকর বয়স্ক, উনি কি? আল্লাহ রসুল তো করতে পারতেন। বয়স্ক লোক বেশি ভালো যুদ্ধ করবেন না ইয়াং করবেন?
মৌলা আলী যোদ্ধা ছাড়াও এমনিতে ইয়াং এর শক্তি বেশি। সেনাবাহিনীতে লোক বয়স্ককে নিবে না যুবককে নিবে? এ তো সেনাবাহিনী না। তারপর রাসূল পাক এটা করতে পারতেন যে হে আবু বকর, আপনি বয়স্ক, আমার শ্বশুর, আপনি বরং থাকেন, আপনি থাকেন, আমার জায়গায় আপনাকে বসালাম আমার খেলাফতের মসনাদে, আপনি আমার পর অনুপস্থিতিতে এই কাজ চালনা করবেন, খেলাফতের কাজ চালনা করবেন। আলীকে নিয়ে যাওয়া খুব জরুরি, কেন উনার চেয়ে বড় যোদ্ধা কায়নাতে কেউ নাই, অতএব উনাকে নিয়ে যাওয়া জরুরি। অতএব হযরত আবু বকর আপনি বসেন, কি উমর থাকেন, কি আর অন্য কোনো বৃদ্ধ সাহাবীকে যে আপনি বসেন, এটা এমন কোনো ব্যাপার না। আবার ফিরে আসবো, যদি কোনো ভুল ভাল হয় আবার আমি আল্লাহর নবী ঠিক করে নেব, শুধরে দেব। কিন্তু মেন হচ্ছে রোমের বিরুদ্ধে যুদ্ধ, আলীকে নিয়ে যাওয়া দরকার। তা আলীকে নিয়ে যাওয়া বেশি ইম্পর্টেন্ট ছিল কি ছিল না? সবাই বলে আলীকে নিয়ে যাওয়া বেশি ইম্পর্টেন্ট। এরপরেও আল্লাহ রাসূল আলীকে নিয়ে গেলেন না, বললেন তোমাকে এখানে রেখে গেলাম। কারণ কি? মৌলা আলীউল মুরতাজা আলাইহিস সালাম, এটা অনেক দীর্ঘদিনের পথ, বহুদিন এ মাসনাদ খালি থাকবে। মৌলা আলীকে যুদ্ধে নিয়ে যাওয়া যতটা না জরুরি, তার চেয়ে জরুরি আমার পর আমার অনুপস্থিতিতে এই গদি যখন ফাঁকা হবে কে বসবে এটা দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব, এবং এটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। কারণ এটা শেষ যুদ্ধ। এটা কি? এরপরে গাজওয়া হয়নি, বলে দেখাবার এটাই মৌকা। কেননা এই গদি খালি হবে এখন, এরপরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবেই গদি খালি হবে, তার আগে কিন্তু গদি আর খালি হবে না। এইটাই টাইম, আমি উম্মতকে দেখিয়ে দিয়ে যাই। তা আল্লাহ রাসূল এইটাই দেখালেন, করলেন যে আলী আলাইহিস সালামকে যুদ্ধে নিয়ে যাওয়া যতটা না ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট আমার পর খলিফা কে হবে, আমার নায়েব কে হবে, আমার এই গদিতে কে বসবে। তাই আল্লাহ রাসূল বললেন, তুমি কি এটা সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হারুন আলাইহিস সালামের। অর্থাৎ আমার, তোমাকে যদি যেতে হয় তাহলে আমাকে থাকতে হবে, তুমি বা আমি। অর্থাৎ এই চেয়ার নবুয়তের চেয়ার, এই চেয়ার রিসালাতের চেয়ার, এই নবুয়ত ও রিসালাতের চেয়ারে অন্য কেউ বসতে পারে না। তাই মাওলা আলী আলাইহিস সালামের জন্য আল্লাহ রাসূল দেখিয়ে দিয়ে গেলেন যে আমি অন্য কাউকে, আমি আলীকে নিয়ে যেতে পারতাম, কিন্তু নিয়ে গেলাম না এই জন্য যে আলী যদি যেত আমাকে থাকতে হতো। কিন্তু আমার যাওয়ার দরকার বেশি, কেন আমি নবী, আমি রাসূল, যুদ্ধ আমাকে সামনে থেকে পরিচালনা করতে হবে। তাই আমাকে যদি যেতে হয় আলীকে থাকতে হবে। আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন আমার এই নবুয়তের চেয়ার, এই রিসালাতের গদিতে আমি আর আলী ছাড়া বসার যোগ্যতা কেউই রাখে না। যদি দ্বিতীয় কেউ বসার অধিকার রাখতো আমি তাকে বসিয়ে দেখিয়ে দিয়ে যেতাম, আলীকে আমি নিয়ে যেতাম, কেন আলীকে নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট বেশি ছিল। কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে যেহেতু আলী যান নাই, ফেরেশতারা বদর যুদ্ধে যেহেতু একথা পাঠ করেছেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফাকার, জুলফাকার ছাড়া তরবারি নাই, আলী ছাড়া বিজয় নাই। তো আলী ছাড়া যদি বিজয় হয়ে যেত তো এই কথাটা মিথ্যা হয়ে যেত। হ্যাঁ, এই কারণে আল্লাহর তরফ থেকে যুদ্ধই হয়নি, জয় বিজয়ের প্রশ্নই আর আসলো না। আল্লাহ রাসূল গেলেন, ওখানে যখন পৌঁছলেন ওরা পিছু হটলো, বলে যুদ্ধ করব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মুখে বলে দিয়ে যান নাই, শুধু বুখারীতে ইস্তাখলাফা, তিরমিজিতে খাল্লাফা রাসূলুল্লাহ আলী ইবনে আবি তালিব লেখা নাই। আল্লাহ রাসূল ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যাল ভাবে নিজের মাসনাদে, নিজের চেয়ারে, নিজের গদিতে হযরতে আলীকে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে দেখো আমার এই গদি যখন ফাঁকা থাকবে, আমার অনুপস্থিতিতে, আমি যখন উপস্থিত থাকবো না অনুপস্থিত থাকবো, আমার চেয়ার যখন ফাঁকা থাকবে তখন আমার অনুপস্থিতিতে কে বসবে এবং এই চেয়ারের মালিককে আমি প্র্যাকটিক্যাল ব্যবহারিক ভাবে তাকে নিজে আমি বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেলাম, যাতে আমার পর তোমরা এ নিয়ে বিবাদ না করো, ইমাম পরিবর্তন না করো, খলিফা পরিবর্তন না করো। আমি দেখিয়ে দিয়ে গেলাম আমার পর ইমাম ও রাহবার তোমাদেরকে। আল্লাহ রাসূল যাকে রাহবার প্র্যাকটিক্যাল নিজের গদিতে বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, আমরা ওনার বেসালে হকের পরেই সব ভুলে গেলাম। কি করলাম? সব ভুলে গেলাম।
রাস্তা পরিবর্তন করে ফেললাম। তো রাস্তা যেটা চলছিল, আল্লাহ রসুল যে রাস্তা দেখালেন, যখন পরিবর্তন হয়ে গেল, রাস্তাটা মূল স্রোতধারা থেকে চেঞ্জ হলো কিনা ভাই? ওই যে চেঞ্জ হয়েছে, আজও ওইটাই চলতেছে। এবং ওই যে মূল ট্র্যাক থেকে রাস্তা ঘুরে গেল, জংশন দেখেছেন না? এই যে আসল রাস্তা চলছে, চেঞ্জ হয়ে ওনার রেসাল হকের পরেই ঘুরে গেল, এখন এটা চলছে, মূলটাও চলছে। এই দুটো যত দিন যাচ্ছে তত ডিস্টেন্স বাড়ছে। এই বাড়তে বাড়তে 1400 বছরে এত ডিস্টেন্স এসে গেছে, এটা কোনোদিন এক জায়গা হবে না। বুঝতে পেরেছেন না? এই যে সোজা রাস্তা, সেই দিনে মৌলা আলী এবং ইমাম পাক ওনারা সিদ্ধান্ত নিলেন, এই রাস্তাকে সিধা করার আর উপায় নাই, একটি রাস্তা আমাদেরকে জীবন দিতে হবে। ওনারা ওই দিনই পরিকল্পনা করে নিলেন এবং ওনারা বললেনও, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, উনি বলেছিলেন এটা আপনাদের হাত, আপনি দাবি করুন। মৌলা আলী বললেন খামোশ, মুখে আঙুল দিলেন, বললেন এটা যদি আমরা দাবি করতে যাই তাহলে তারা যেখান থেকে এসেছিল ওখানে ফিরে যাবে, ইসলাম ভ্রূণেই নষ্ট হয়ে যাবে। ইসলাম নষ্ট করে দেওয়া আমাদের কাজ না, আমাদের এর প্রতি লোভ নাই, আমরা ইসলামের জন্য এসেছি, প্রয়োজন হবে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবন দিয়ে ইসলামকে বাঁচাতে হবে। এরই জন্য কারবালা 72টা জীবনের মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিস সালাম এই বেঁকে যাওয়া ইসলামকে সিধা করলেন। আর এই সিধা ইসলামের উপরে যত সব আউলিয়া কেরাম, সব ওলি আল্লাহরা এই কারবালার ইসলামের উপরে, মৌলা আলীর ইসলামের উপরে, রসুল পাকের ইসলামের উপরে, ইমাম হুজুর গৌসে পাক হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ফরিদউদ্দিন গঞ্জে শক্কর রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ পুরান রহমাতুল্লাহ আলাইহি, যত আউলিয়া কেরাম সব এই কারবালার ইসলামের উপরে। আর বাকি মোল্লা মৌলবী সব হচ্ছে ওই ইসলামের উপরে। বুঝতেছেন না? এই জন্য তো আজ সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। মার খাবে না কেন? ইসলাম থেকে তো সরে গেছে, 72টা এখন ওই ইসলামে চলতেছে, ভাবছে যে এটাই সঠিক ইসলাম। এই ইসলাম হলো ইয়াজিদি ইসলাম, এই ইসলাম ইয়াজিদি ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যালি উনাকে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে আমার পর কে হবেন। যে দেখো, এ নিয়ে তোমরা দাঙ্গা করো না, আমি শুধু মুখে বলছি না, আমি আমার চেয়ারে বসিয়ে দিয়ে গেলাম। এই জন্য আমাদের মাওলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম তার দেওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, তুম হো মাওলা वो है सरवर या अली मुर्तजा, तुम हो मौला वो है सरवर या अली मुर्तजा, तुम वसी हो वो पैगंबर या अली मुर्तजा। আপনি পয়গম্বরের ওসি রয়েছেন। এবং আরেকটি উনি বলেছেন মৌলা পাক, লহ মুকা লহ মি সে রবতে জিসমো জা জাহির হুয়া, আপ হ্যাঁ জাতে পয়গম্বর ইয়া আলী মুর্তজা। আপনি পয়গম্বর, পয়গম্বরের জাত রয়েছেন, পয়গম্বরের জায়গায় আপনি বসতে পারবেন, জাতে পয়গম্বর আপনি রয়েছেন, মৌলা পাক লিখেছেন। এবং উনি ওয়াসি, এই ব্যাপারে ইমাম শাফি রহমাতুল্লাহ কি বলেন, এটা শুধু আমাদের আকীদা না, কুল আইম্মায়ে মুহাদ্দিসিন এবং মাযহাবের যারা ইমামদেরও আকীদা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তার দেওয়ানে শাফির মধ্যে লিখেছেন যে আলিয়ুন হুব্বুহু জুন্নাহ। রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আলিয়ুন হুব্বুহু জুন্নাহ কাসিমুন নারি ওয়াল জান্নাহ ওয়াসিউল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। আলিয়ুন হুব্বুহু জুন্নাহ, আলীর মুহাব্বত হচ্ছে ঢাল স্বরূপ, যা মানুষকে কুফর এবং নেফাকি থেকে রক্ষা করে। অর্থাৎ ঢাল যেমন মানুষকে যুদ্ধক্ষেত্রে গেলে যোদ্ধাকে, সৈনিককে বিরোধী পক্ষের অস্ত্র থেকে রক্ষা করে। আপনার যতই অস্ত্র থাক, ঢাল যদি না থাকে তো একটা অস্ত্র আসবে, আপনি শেষ হয়ে যাবেন। ঢাল হচ্ছে অস্ত্রের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। তো মৌলা আলীর মুহাব্বত ওই রকম ঢাল যা মানুষকে কুফরি এবং নেফাকি, মুনাফিকি থেকে রক্ষা করবে। অর্থাৎ হৃদয়ে যদি মৌলা আলী আলাইহিস সালামের প্রতি ভালোবাসা, মুহাব্বত থাকে, তাহলে কুফরি এবং নেফাকি প্রবেশ করতে পারবে না, ওটা থেকে রক্ষা করবে, ইবলিস থেকে রক্ষা করবে। আলিয়ুন হুব্বুহু জুন্নাহ কাসিমুন নারি ওয়াল জান্নাহ, এবং তিনি হচ্ছেন হযরত আলী জান্নাত এবং জাহান্নাম বন্টনকারী, বাঁটনেওয়ালা। কে বলছেন? ইমাম শাফি, ইমাম শাফি রহমতুল্লাহ, শাফি মাযহাবের ইমাম। এবং
কাসিমুন নারি ওয়াল জান্নাহ, ওয়াসিউল মুস্তাফা হাক্কান, এবং তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ওয়াসি। তিনি হচ্ছেন ওয়াসি, এখানে উনিও বলেছেন ওয়াসি, ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, এবং তিনি জিন ও ইনসান জাতির ইমাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার সময়তে ওনাকে নিজের নায়েব, খলিফা এবং নিজের গদিতে বসিয়ে প্র্যাকটিক্যাল ব্যবহারিকভাবে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে দেখো, তোমরা এ নিয়ে যেন দ্বন্দ্ব বিতর্ক করো না, আমার পরে গদিতে কে বসবে। তার কারণ নবুয়াত, রাসূল পাকের চেয়ারে অন্য কেউ বসতে পারে? নূর যারা, ওনারা ওলাদ পাক, খানদান, এটা তো কমন সেন্সের কথা। আপনার কোনো বন্ধু যতই প্রিয় বন্ধু হোক, সে প্রিয় বন্ধু অবশ্যই তাকে আমি যদি শুনি আমি আপনাকে ভালোবাসি, যদি শুনি যে আপনারও বন্ধু, আমি তাকে অবশ্যই রেসপেক্ট করব। আমার কাছে রেসপেক্ট, আপনি যেহেতু রেসপেক্টের পাত্র আমার কাছে, তাই তার বন্ধু আমার কাছে রেসপেক্টের পাত্র। কিন্তু সে আপনার যতই বন্ধু হোক, বাল্যকালের বন্ধু থেকে, ক্লাসের বন্ধু থেকে, আপনার কলিগের নিজেকে যেমনই বন্ধু হোক, আপনার নিজের ফ্যামিলির থেকে কি কাছে? ফ্যামিলির চেয়ে কি কোনো বন্ধু প্রিয় হতে পারে? তা আল্লাহর রাসূলের ঔলাদ, খানদান, তার থেকে কি বন্ধু শ্রেষ্ঠ হয়? এটা সাধারণ জ্ঞানের কথা, এটাকে একটা পাগলেও এ কথা বিশ্বাস করবে না। বুঝতে পেরেছেন না? তো মাওলা আলী ওনার ঘরানা, রাসূল পাক বলেছেন আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূর থেকে। যার কারণে দেখুন, এই হিস্ট্রিও যদি আপনারা পড়েন দেখবেন, যত যা কিছু ঘটনা ঘটেছে, রাসূল পাকের বিছানা, রাসূল পাকের চেয়ার, রাসূল পাকের গদি ব্যবহার করেছেন আলী, তখন অন্য কোনো সাহাবী না। সাহাবায়ে কেরামের ওনার গদিতে বসার ক্ষমতা নাই, বিছানায় বসার ক্ষমতা নাই। কেননা সাহাবী মানে ওনার খাদেম, ওনার গোলাম, ওনার সাথে থাকবে, সঙ্গে থাকবে, খেদমত করবে। বুঝতে পেরেছেন না? যেমন দেখুন আরো একটি ঘটনা, যখন আল্লাহ রাসূল হিজরত করলেন, যখন হিজরতে গেলেন, তখন কি করলেন? হযরত আবু বকর উনাকে সাথে নিয়ে গেলেন, উনাকে সাথে নিয়ে গেলেন এবং গুহাতে অবস্থান করলেন। উনি সাথেই ছিলেন সঙ্গী হিসাবে, কিন্তু উনার বিছানায় রেখে গেলেন কাকে? মওলা আলীকে। বলে, হে আলী, আমি মদিনা শরীফ হিজরত করছি, তুমি আমার বিছানায় আমার সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো, এবং আমার এ মাল যে দায়িত্ব আমার কাছে আছে, এগুলো সব যার যা মাল তাদেরকে বন্টন করে দিয়ে আমার এ দায়িত্ব পুরা করে তুমি মদিনা শরীফে ফিরে আসবে। এবং মওলা আলী বললেন, আমি জীবনে এত আরামে ঘুমাইনি। রাসূল পাককে আক্রমণ করছে ওরা, বাড়ি ঘিরে ফেলেছে রাসূল পাকে, আর বলছেন আমার বিছানায় ঘুমাও। কেউ ঘুমাবে? আবার বলছেন চাদর মুড়ি দিয়ে উনি শুয়ে গেলেন মওলা আলী। তো লোক কুফফারেরা ঘরে যখন প্রবেশ করবে, ওনাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে তো হত্যা করে ফেলে দিবে, কিন্তু উনি বলছেন আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম এবং ওই দিনের মতো নিশ্চিন্ত মনে কোনোদিন ঘুমাইনি। কারণ আমি জানি যে ডান দিকে সালাম, মওত আমার এত কাছে যে ডান দিকে সালাম ফেরাবার পর বাম দিকে আমি ফেরাবার টাইম পাবো কিনা। কিন্তু আল্লাহর নবী যখন বলে দিয়েছেন এই সমস্ত মাল বন্টন করে দেওয়ার পর, যার মানে ওনার কাছে সব মাল কাফেররাও গুচ্ছিত রাখতো, যেখানে আমানত থাকবে, হেফাজত থাকবে, খেয়ানত হবে না। তো উনি চলে যাচ্ছেন, এই জন্য বললেন যার যার মাল তুমি আমার এই দায়িত্ব পুরা করবে। তো উনি বললেন, যেহেতু উনি বলেছেন এগুলো বন্টন করে ফিরে আসবে, সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিমে উঠতে পারে, কিন্তু নবী পাকের কথা অন্যথা হবে না। অতএব আমি মদিনা শরীফে গিয়ে উনার সাথে মোলাকাত না হওয়া পর্যন্ত আমার মৃত্যুই আসবে না, এটা উনি বলতেছেন। তো এখন দেখুন, এখানেও সাথে সঙ্গী হিসাবে নিয়ে গেলেন হযরত আবু বকরকে। হযরত আবু বকর কি সঙ্গী, সাথী। যেমন আমরা যেমন হুজুর পাকের সাথে থাকি, উনার খাদেমরা তারা হচ্ছেন হুজুর পাকের সাহাবী না। উনার যারা খাদেম রয়েছেন, হুজুর পাকের যারা, যে হুজুর পাক আসলে কিছুদিন আগে সফর করে গেলেন বা আবার ভবিষ্যতে আসবেন, বা সবসময় দেখছেন মেদিনীপুর যাচ্ছেন, পূর্ণিয়া যাচ্ছেন, উনি কি একা একা যাচ্ছেন? সাথে তো উনার খাদেম যাচ্ছে, সাথী যাচ্ছে, সঙ্গী যাচ্ছে নাকি? আর উনার গদিতে বসছে কে? উনার শাহজাদা, উনার ওলাদ, উনার খানদান। ঠিক সহচর হিসাবে, সাথী হিসাবে, সঙ্গী হিসাবে, খাদেম হিসাবে হযরত আবু বকরকে নিয়ে গেলেন।
আর নিজের বিছানায় বলে এই বিছানায় আমি আর আলী ছাড়া, এ খানদান ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, খানদান পাক ছাড়া। বলেন তুমি আমার এই বিছানায় শুয়ে পড়ো। আল্লাহর রসুলের বিছানায় মাওলা আলী সবুজ রঙের চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। দেন তাবুকের যুদ্ধে যাচ্ছেন তো উনার গদিতে সিংহাসনে বসে যাচ্ছেন আলীকে। হিজরতে যাচ্ছেন তো উনার বিছানায় শুয়ে যাচ্ছেন আলীকে, সাথে নিয়ে যাচ্ছেন সাথীদেরকে, খাদেমদেরকে। তো ইনারা হলেন ওনার সহচর না সাথী। সাথী হিসেবে অবশ্যই সম্মান রয়েছে। আল্লাহর রসুলের সাথী, তার মর্যাদা যেমন তেমন হতে পারে। আমার সাথী, আমি ইনি আমার সাথে থাকেন, ইনাকে আমি কত ভালোবাসি। যেহেতু উনি আমার সাথে ঘোরাফেরা করেন, চলেন, প্রত্যেক প্রোগ্রামে থাকেন, ইনার সামান্য যদি মাথা ধরে তো আমার কষ্ট হবে। যদি আমাকে জলিল কমান্ডার সাহেব এসে বলেন জানেন আব্দুর রশিদ সাহেবের জ্বর হয়েছে, আজকে অনুষ্ঠানে যেতে পারবে না, আমার মন খারাপ হবে না? কেন? উনি আমার সাথে থাকেন, একসাথে বন্ধু লোক। বুঝতে পেরেছেন না? তো রসুল পাকের সোহবত লাভ করা এটা তো চারটিখানি ব্যাপার না। তো উনার সাথী তার মানে তো অবশ্যই রেসপেক্টেড পারসন। যারাই উনার সাথী অফকোর্স রেসপেক্টেড পারসন, তারা আমাদের কাছে অতি সম্মানীয়, তারা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু সম্মানীয় ব্যক্তি। তাই বলে এই নয় যে উনার ঘরওয়ালার সমান, ঘরওয়ালা আলাদা, সাথী আলাদা। তাই সাথীকে সাথে নিয়ে যাচ্ছেন খেদমতের জন্য, যে চলো আমি সফর করব, আমার সফরে আমার খাদেম হিসাবে চলো, সঙ্গী হিসাবে চলো। জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের খাদেম, দরুদ তাজের মধ্যে জিবরিল আলাইহিস সালামকে খাদেম বলা হয়েছে। বুঝতে পারছেন? মেরাজে খাদেম হিসাবে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। কিন্তু উনার যখন চেয়ারে বসার ব্যাপার হচ্ছে, ফাঁকা হচ্ছে, বলে মাওলা আলীকে বলছেন এই গদির মালিক তুমি। যখন উনি হিজরত করছেন বলে আমার এই বিছানার মালিক তুমি, আমার ঘরানা, কেননা আনা ওয়া আলীজুন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর হতে। এবং দেখুন এই হিজরতের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়া ৪র্থ খণ্ডের ৪৪৫ পৃষ্ঠায়, এবং সিরাতে ইবনে হিসাম ১ম খণ্ডের ৪৭৫ পৃষ্ঠায়, এবং তারিখে তাবারি ২য় খণ্ডের ১০৩ পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্ট, এতগুলো কিতাবের মধ্যে এই ইবারতটি এসেছে। ক্বালা ইবনে ইসহাক লাম ইয়ালাম ফিমা, বলছেন যে হযরতে ইসহাক বর্ণনা করেন, আমরা যতদূর জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেখরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুম হিনা খারাজা ইল্লা আলী ইবনে আবি তালিব ও আবু বকর সিদ্দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোলেন হিজরতের জন্য মদিনা শরীফ থেকে, এই ঘটনা কেউই জানতো না। একমাত্র আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম জানতেন, আর হযরতে আবু বকর জানতেন, এবং তার ফ্যামিলি জানতেন। এই দুজনকে নিয়ে রাসূল পাক চুপি চুপি চলে গেছিলেন। এরপরে তিনি বলছেন কিতাবে, আম্মা আলীজুন ফা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আন ইয়াতাখাল্লাফা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে হুকুম করলেন, নির্দেশ দিলেন, এবং তার খলিফা বানিয়ে গেলেন, তার মাসনাদে রেখে গেলেন। আর হুকুম করলেন হাত্তা ইউআদ্দিয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত সম্পদ তারা গুচ্ছিত রেখেছিল, এই রাসূল পাকের কাছে গুচ্ছিত মালের দায়িত্ব যেন মাওলা আলী পুরা করেন। অর্থাৎ রাসূলুল্লাহর দায়িত্ব, উনার যে কাজ, উনার যে দায়িত্ব, এই দায়িত্ব মাওলা আলীর উপরে অর্পণ করে গেলেন। যে সমস্ত মানুষের জিনিস ওনার কাছে ছিল, এখানেও দেখুন রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামকে ওনার খলিফা বানিয়ে গেলেন, হযরতে আবু বকরকে সাথী হিসাবে নিয়ে গেলেন। এর চেয়ে পরিষ্কার ভাষা আর কি পাবেন? এ তো সব কিতাবের মধ্যে রয়েছে। আলেমরা কিন্তু এগুলো আমাদেরকে বলতে দেয়, মানে গোপন করে দেয়, আমাদের সামনে বলে না। আপনাদের সামনে বলে, উল্টা কথা বলে। এগুলো তো সব হাদিস, ৮৬টা কিতাব। তাহলে ওনার দায়িত্বের যখন ব্যাপার আসছে, কার? রাসূল পাকের, তখন দায়িত্ব দিচ্ছেন কাকে? মাওলা আলীকে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন। তিরমিজি শরীফ ২য় খণ্ডের ২১৩ পৃষ্ঠা, এবং ইমাম তিরমিজি হাদিস থেকে বলেছেন হাজা হাদিসুন হাসানুন সাহিহুন, এ হাদিস হাসান এবং এ হাদিস সহিহ। এবং তিরমিজি শরীফ হাদিস ইমাম বুখারীর ওস্তাদ ইবনে আবি শাইবা তার মুসান্নাফের ৯ম খণ্ডের ৫০২ পৃষ্ঠা, হাদিস নাম্বার ৩২৭৩৪।
এবং ইবনে মাজার মধ্যে হাদিস শরীফ এসেছে, সহি সনাদে ইমাম তিরমিজি বয়ান করেন, আন হুবসি বিন জানাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, আলিয়ুন মিন্নি ওয়া আনা মিন আলিয়িন ওয়া লা ইউআদ্দি আন্নি ইল্লা আনা ওয়া আলী। আলী মুঝসে হ্যাঁ, मैं আলী से हूं। আলী আমার থেকে, আমি আলীর থেকে। আলী আমার থেকে, আমি আলীর থেকে। তো যে আলী রসুল পাক থেকে, আল্লাহর রসুল আলী থেকে, ওই আলীর বরাবর কায়নাতে আর কে আছে? এবং ইমাম বুখারীও হাদিস riwayat করেছেন, আলী আলাইহিস সালামকে বলেন, ইয়া আলী, হে আলী, আনতা মিন্নি ওয়া আনা মিনক, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। সহিহ বুখারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 525 পৃষ্ঠা, সহিহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তুমি আমার থেকে, আমি তোমার থেকে, মানে তোমার আর আমার মধ্যে কোনো প্রভেদ নাই। এক যে আলীর জন্য আল্লাহ রাসূল বলেন, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আলী আর আমি এক, বস্তুত কোনো প্রভেদ নাই। তফাৎ একটা, খাতামান নবিয়্যিন, আমার পর কেউ নবী নাই। নবী নবুয়ত থাকলে উনি নবী হতেন, তাই নবুয়ত ইমামত ওনার কাছে এসেছে। বস্তুত আলী আমার থেকে, আমি আলীর থেকে। যার জন্য আল্লাহ রসুল বলেন আলী আমার থেকে, আমি আল্লাহ আলীর থেকে। তো আলী রসুল পাক থেকে, রসুল পাক আলী থেকে। সেই আলীর সমতুল প্যারালাল কেউ হবে কায়নাতে? উনার চেয়ে উঁচা তো দূরের কথা, উনার সমতুল কেউ হবে? এরপরে কি বললেন? লা ইউআদ্দি আন্নি ইল্লা আনা ওয়া আলী, হে আলী তুমি এবং আমি ব্যতীত আমার কার্য সুসম্পন্নকারী আর কেউ নাই। বাস এখানেই তো খেলাফত সাবিত হয়ে গেল। তুমি আর আমি ব্যতীত আমার কার্য, অর্থাৎ আমার কার্যাদি সুসম্পন্নকারী, আমার দায়িত্ব অর্পণ একমাত্র তুমি ছাড়া আর কারো উপরে করা যেতে পারে না। হয় তোমাকে করতে হবে, না হয় আমাকে, হয় তোমাকে, তৃতীয় আর কেউ নাই, থার্ড পার্সন আর কেউ, হয় তুমি না হয় আমি। আমার কার্য সুসম্পন্ন। উনার কাজ কি? আল্লাহ রসুলের কাজ কি? উনার কাজ দ্বীনের তাবলীগ করা, উনার কাজ আল্লাহ তাওহীদ কে পৌঁছে দেওয়া, উনার কাজ রসুল পাকের কাজ কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, গুমরাহি থেকে মানুষকে বাঁচানো, হেদায়েত করা, জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, শিরক থেকে তুলে মুশরিকদেরকে ঈমানের দিকে নিয়ে আসা, না এক আল্লাহর প্রচার করা, তাওহীদ পৌঁছে দেওয়া, একত্ববাদ পৌঁছে দেওয়া, নিজের রিসালাতের প্রচার করা, ধর্মকে মানুষকে পৌঁছে দেওয়া, গুমরাহি থেকে মানুষকে বাঁচানো, হেদায়েত করা, এ হলো রাসূল পাকের কাজ। এগুলো কার কাজ? কোরআনকে পৌঁছে দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া, রোজার শিক্ষা দেওয়া, হজের শিক্ষা দেওয়া, যাকাতের শিক্ষা দেওয়া, তালিম দেওয়া, এ রাসূলুল্লাহর কাজ। নবুয়তের কাজ কি? এগুলো। আর আল্লাহ রাসূল বলেন আমার যে কাজ, লা ইউআদ্দি আন্নি ইল্লা আনা ওয়া আলী, আমি যতদিন থাকবো আমার এই কাজ আমি করব। আমার অনুপস্থিতিতে এই কাজ আমি আর তুমি ছাড়া আর করনেওয়ালা কেউ নাই। হাদিসে সহিহ। অর্থাৎ আমার যেটা কাজ, দ্বীনকে পৌঁছানো, দ্বীনের তাবলীগ করা, মানুষকে হেদায়েত করা, গুমরাহি থেকে মানুষকে বাঁচানো, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, তাবলীগ করা, তাওহীদকে পৌঁছানো, কোরআনকে পৌঁছানো, নামাজের তালিম দেওয়া, রোজার তালিম দেওয়া, হজের তালিম দেওয়া, কোরআনের তালিম দেওয়া, যাকাতের তালিম দেওয়া, ইবাদত করা শিখানো, এর সবকিছু সঠিক তরিকায় শিক্ষাদান করা, একাত্মবাদকে পৌঁছিয়ে দেওয়া, মানুষকে গুমরাহি থেকে এক আলোর দিকে নিয়ে আসা, মূর্তিবাদ থেকে এক আল্লাহর দিকে নিয়ে আসা, আল্লাহর তাওহীদকে কায়েম করা, একত্ববাদকে, ওয়াহদানিয়তকে কায়েম করা, আমার এই যত কাজ, এই কাজ আমার এই দায়িত্ব, তুমি ছাড়া কাহারও যোগ্যতা নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, হে আলী আনা ওয়া আলী ইল্লা আনা ওয়া আলী, আমি আর তুমি ছাড়া আমার এই দায়িত্ব পালনকারী কায়নাতে কেউ নাই। তাহলে যে উনার দায়িত্ব গ্রহণ করবে, পালন করবে, তিনি তো খলিফা, নাকি? খলিফাই তো দায়িত্ব পালন করনেওয়ালা।
অর্থাৎ আমার পর কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর দ্বীনের তাবলীগ করার দায়িত্ব তোমার, আমার পর আল্লাহর তাওহীদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর আমার আল্লাহর একত্ববাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর মানুষকে গুমরাহি থেকে বাঁচানোর দায়িত্ব তোমার, আমার পর মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে চালনা করার দায়িত্ব তোমার, আমার পর নামাজের তালিম করার দায়িত্ব তোমার, রোজার তালিম করার দায়িত্ব তোমার, হজের তালিম করার দায়িত্ব তোমার, যাকাতের তালিম করার দায়িত্ব তোমার, কোরআনকে ঘর ঘর পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে ডাক দেওয়ার দায়িত্ব তোমার। এই ইসলামের পুরো দায়িত্ব হে আলী, এটা আমার উপরে আর তোমার উপরে। নারায়ে হায়দারি।